কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বিয়স নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কিছুদিন ধরে ভিডিও দিতে পারতেছি না, একটা সমস্যার কারণে। রেগুলার দেওয়ার চেষ্টা করব, আমাদের সাথে থাকবেন। দেখেন, কক্সবাজার বিমান বাহিনীতে দুর্বৃত্ত যারা তারা হামলা করেছে। কেন হামলা করছে চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যে কক্সবাজার বিমান বাহিনীতে কেন দুর্বৃত্ত যারা হামলা করছে, কোন শর্ত নিয়ে হামলা করছে, চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি। কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বিমান বাহিনী ঘাঁটি লাগোয়া সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এতে বলা হয়, কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে। তবে কেন তারা হামলা চালিয়েছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। এছাড়া এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তাও জানা যায়নি। এই ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানিয়েছে আইএসপিআর। আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই ঘটনার পর থেকে। डायरेक्ट फायर सर, फायर ना फायर रबर ब्लड डायरेक्ट फायर सर, फायर ना फायर रबर ब्लड डायरेक्ट फायर सर, फायर ना फायर रबर ब्लड বিমান বাহিনী কথা বলবেন না। দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি ধৈর্যের সঙ্গে চলমান পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশ দেন। দেশ ও জাতির জন্য কাজ করার আহ্বান জানান জেনারেল ওয়াকার। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, কোনো ধরনের